ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি নাগরদোলার সামনে। আর নাগরদোলার যাবতীয় ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। কি কি নাগরদোলা রয়েছে, কোন কোন নাগরদোলা আমরা উঠতে পারবো, সেই সমস্ত ভিডিও। নাগরদোলায় তো আমরা উঠিনি কখনো, তো ওঠার চেষ্টা করতে পারি। আমার সামনের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ নাগরদোলা। তো নাগরদোলা বা টয় ট্রেন, বাচ্চাদের টয় ট্রেন, সেই সমস্ত। তো আমরা একটু মেলার দিকটা ঘুরে দেখি, তারপরে আবার ফিরে আসবো এদিকে। নাগরদোলার দিকটা আবার ফিরে আসবো। তবে আমরা নাগরদোলার ভিউটা এখান থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে। দূর থেকে তোমাদের নাগরদোলার ভিউটা দেখাচ্ছি। দূর থেকে নাগরদোলার ভিউটা দেখাচ্ছি। ওটা হচ্ছে নাগরদোলা, খুব সুন্দর। লাইটের হওয়ার জন্য হয়তো আমার ভিডিওটা ভালো আসছিল না, আমার ভিডিওটা একবার দেখাচ্ছি। ওয়েদার এখন ভালো হয়ে গেছে, ভিড়টা প্রচন্ড হয়েছে। তোমরা এদিকটাও দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়। চারিদিকে কিন্তু ভিড় হয়ে গেছে, প্রচন্ড ভিড় হয়ে গেছে। লোক খাওয়া দাওয়া চলছে, সমস্ত কিছু ভিড় সমস্ত কিছু হয়ে গেছে। এই ভিডিওতে আমরা একটু নাগরদোলার দিকে ঘুরতে যাবো। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে আমরা সেদিকে আগাবো। হ্যালো বন্ধুরা, একটা পান খেলাম, জল খেয়ে একটা পান খেয়ে একটু আসলাম মেলার যে অংশটা, সেই অংশটা হচ্ছে আমাদের নাগরদোলার অংশ। নাগরদোলার অংশে একটু আছি, আমাদের নাগরদোলার কিছু পার্ট অফ দ্য গেম কিছু দেখাচ্ছি। তো নাগরদোলার অংশগুলো কেমন লেগেছে অবশ্যই দেখাবো। নাগরদোলায় একটু দেখো, এটা হচ্ছে নাগরদোলার সেই অংশ। নাগরদোলার দিকে একটা অংশ হচ্ছে ব্রেক ডান্স, এটা হচ্ছে নাগরদোলা। তো ভিড় তো চারদিকে রয়েছে, টিকিট কাউন্টারের দিকে প্রচণ্ড ভিড়, সব দিকেই মেবি ভালোই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আর চারদিকেই অসংখ্য লোকজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইদিকে আরেকটা নাগরদোলা রয়েছে, একটা ছোট নাগরদোলা তুলনামূলক। এটা হচ্ছে নৌকোদোলা। হ্যাঁ, নাগরদোলা তো না, নৌকোদোলা এটা। তো এই দিকটাতে একটা জিনিস রয়েছে, এটা কি, এটা মেবি বাচ্চাদের জন্য। তো যেহেতু আমার মনে হয় বৃষ্টি উঠছে, ঝড় উঠে গেছে, হাওয়া চলছে, তাই মনে হচ্ছে এটা এই অংশ বন্ধ করে দিয়েছে বাচ্চাদেরটা। কারণ আমার মনে হচ্ছে ঝড় হবে, বৃষ্টিতে হচ্ছে, হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া। তোমরা দেখতে পাচ্ছ, গাছটাকে দেখাবো একটু পরে। গাছের কাজ তো ভাই লোকের সাথে দেখা হলো আমার ব্লগে। লাইক আর সাবস্ক্রাইব कर देना, ठीक है? लाइक सब्सक्राइब कर देना, विलेज लाइफ विथ मी। চ্যানেলের নাম ডালখোলা। থ্যাংক ইউ, ভালো লাগলো। শিকারপুর কোথায়? আমার বাড়ি তো বাগনিয়া ভাই। আমি তো স্কুলে পড়াই, নতুন স্কুলটাই, পরের সময় যে স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো ভাইয়ের সাথে সাক্ষাৎ। ঠিক আছে, এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, সাবস্ক্রাইবারের সঙ্গে। তো আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের সেই সেখানেই বাড়ি। তো যাই হোক, দেখা হয়, ভালো লাগলো বন্ধুরা। তো কথা বললাম, আবার ফিরে যাচ্ছি। এই অংশটা আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে। আপাতত একটু হাওয়া হলো, সেখানে একটু ঘুরছি, তারপর দেখছি। তো দেখা যাক কি হয়। আবার ফিরে আসলাম। এই অংশটা কিন্তু ভিড় রয়েছে, ছেলেপেলে ফুচকা খাচ্ছে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। আবার একটু এই অংশে ঘুরে আসি। দোকানগুলোতে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, দেখো, অল থিং 20 টাকা। এই দোকানগুলোতে সব কিছু 20 টাকা। বন্ধুরা যাই দেখবে সেটা অনলি 20। কিছু কিছু দোকান রয়েছে যেগুলোতে শুধুমাত্র অনলি ফর 20 টাকা। যে জিনিসটা ফিক্সড সেই দামটাই ফিক্সড। মানে একটা জিনিস, একটা দোকানে একই রকম জিনিস পাওয়া যাবে, মানে সমস্ত কিছুই 20 টাকা। কোনো জিনিস দোকানে রয়েছে 50 টাকা, শুধুমাত্র 50 টাকা, সমস্ত জিনিস 50 টাকা। কিছু কিছু দোকানে হচ্ছে যে বন্ধ করে দিচ্ছে, যেহেতু ঝড় বাতাস শুরু হচ্ছে, হাওয়া উঠছে, তো তাই দেখতে পাচ্ছি যে কিছু কিছু দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। মেবি এগুলোকে আবার পরে খোলা হবে যদি আবহাওয়া ঠিক থাকে। আর কালকে তো প্রথম মেলা রয়েছে, তো ভাই আর কি
হ্যাঁ ভাই, ব্লগারের সঙ্গে দেখা ভাই, ভালো লাগলো। তো এক ব্লগার ভাইয়ের সঙ্গে দেখা, যাই হোক অনেক লোকের সঙ্গে দেখা কথা কোথাও ব্লগারের সঙ্গে দেখা হচ্ছে। গিয়ে পাশের গলিটাতে যাই, তাহলে আরো ভালো এক্সপ্লোর করতে পারবো। তো বন্ধুরা, মেবি এই গলিটা এবার ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। এই গলিটায় ভিড় একটু বেশি লক্ষ্য করতে পারছি। সরি, পানটা ফেলে দিলাম, নাহলে কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এই গলিটাতে ভিড়টা একটু বেশি। এই বেল্টের দোকান আর চশমার দোকানটাতে ভিড় বেশি। বেল্ট আর চশমার দোকানে ভিড় একটু বেশি লক্ষ্য করতে পারছি, বাদ বাকি সমস্ত কিছু ঠিকই আছে। বেল্ট আর চশমার দোকানে বেশি ভিড় রয়েছে। যেখানে ইয়ং ছেলেপেলের জিনিস রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বেশি ভিড়, বাদ বাকি জায়গাগুলোতে বেশি ভিড় আমি দিতে পারছি। এদিকে হচ্ছে 20 টাকার জিনিস, যা কিছু দেখতে পাবে সব কিছু 20 টাকা। চলো, অনেকগুলো গলি কিন্তু রয়েছে, আরেকটা গলি এক্সপ্লোর করি আমরা। ঘুরে দেখি, এখানে একটা বেলের দোকান দেখি কিন্তু ভিড় এটাতে কম। ওদিকে দোকানগুলোতে ভিড় বেশি দেখতে পেলাম, এটাতে ভিড় কম। যাই হোক, কালকে হয়তো ভিড় হবে, কালকে প্রধান মেলা রয়েছে, তো কালকে আমরা দেখতে পাবো হয়তো ভিড় আছে। এখানেও দেখতে পাচ্ছি ভালোই ভিড়, 150 টাকা। এদিকে যা নেবে 150 টাকা, এভরিথিং ইজ 150 টাকার মধ্যে সব কিছু পাওয়া যাবে। যাই হোক, দেখো তোমাদের দেখায় সমস্ত কিছু 150। এটা হচ্ছে লাস্ট গলি। ও ভাই, এদিকে গলি আছে কি? মেবি না, এদিকে আর গলি নেই, তো আমরা এদিকে যাবো না। আমি সেই লাস্ট পজিশনে চলে এসেছি, আবার ঘুরে একটু সামনের দিকে যাবো। ঠিক আছে বন্ধুরা, কিছু কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো এগুলো মেবি কালকে খুলবে। এদিকে ব্যাগের দোকান কিছু কিছু দোকানে ভিড় রয়েছে। এদিকে একটা শঙ্খর দোকান দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর শঙ্খ, এবং শাখার দোকান এটা। যাই হোক, লাইট লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি একটু ফার্স্ট গলির দিকে যাবো। গলি এখানে অনেকগুলো, যেহেতু কোনটা কোন গলি সেটা বুঝে ওঠা মুশকিল, একবার বেরিয়ে গেলেও সেটা আবার খুঁজে পাওয়া মুশকিল কোন গলিটা। যাই হোক, এটাতে একবার হয়তো গেছিলাম, ঠিক বুঝতে পারছি না গেছিলাম কিনা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য আরেকবার সামনের গলিটা একবার এক্সপ্লোর করি। এই গলিটাতে আবার ভালো ভিড় লক্ষ্য করতে পারছি, এখানে একটা জিনিস রয়েছে, এটা খেতে হতো, কিন্তু যেহেতু আমি একটু আগে জল খেলাম 1/2 লিটার, তাই এটাই মধ্যে খাওয়া সম্ভব নয়। আচ্ছা, এই গলিটাতে একবার ঘুরি। এই গলিটাতে ঘুরেছি, কিন্তু এই গলিটাতে প্রথমবার এসেছি, তো এই গলিটাতে একবার ঘুরে যাক, দেখা যাক। তো এই গলিটাতেও দোকান কিছু কিছু বন্ধ হয়ে গেছে, কারণ হাওয়া হচ্ছিল, এই কারণে হয়তো মেবি দোকানগুলো কিছু কিছু বন্ধ হয়ে গেছে বন্ধুরা, বুঝতে পারলে? তো এখনও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, 11টা বাজে। আর যদি হাওয়া না হতো, মেবি বৃষ্টি ভাব না হতো, তাহলে কিন্তু ভিড় কমতো না। আমরা ওই মেইন দিকটাতে আবার যাবো, যেখানে আমাদের স্নানের কামনা সাগর রয়েছে আর হুইচেল গুজরাটের ছবি রয়েছে, সেই অংশটাতে সেখানে কিন্তু ভিড় অনেক বেশি হবে বলে মনে করছে। ঠিক আছে, এই দোকানগুলো দেখো কত সুন্দর ভিড়, দেখতে অসাধারণ লাগছে। ওই অংশটা আমি গিয়েছিলাম, ঘুরে আসলাম। এটাও দেখো, এটাও ঘুরেছি, এটাও দেখালাম, খুব সুন্দর এক্সপ্লোর করছি। যাই হোক, আজকে আসবো ভাবতে পারিনি, বৃষ্টির ভাবের জন্য মনে হলো যে আসতে পারবো না, তাও যাই হোক ফাইনালি আসতে পেরেছি, তো সেই দিক থেকে খুবই খুশি আছি। যেমন সেগুলো দেখো দোকানগুলোতে কত সুন্দর লাগছে, এইভাবেই ঘুরে দেখার মধ্যে একটা বেশ আনন্দ রয়েছে। আমি এটা কোন গলিতে চলে আসলাম, হ্যাঁ যাই হোক, সেকেন্ড গলিতে আসলাম, প্রথম গলিটা কিন্তু বাকি রয়েছে। এইদিকে একটা জিনিস রয়েছে, লাইট লটারি কাউন্টার। আমি যেখানে যাচ্ছি সাথে সাথে রেজাল্ট, হাতে হাতে পুরস্কার। মাত্র 5 টাকায় অজস্র পুরস্কার, মাত্র 5 টাকায় লটারি। আর লটারির মধ্যে
জিনিস বাড়তে পারে। এই জিনিসগুলো জিনিসটা হলো লটারিটা মাত্র 5 টাকা, আর 5 টাকার মধ্যে তোমাদের যে কোনো জিনিস বাড়তে পারে, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মাত্র 5 টাকা লটারি দাম, অনলি ফর 5 রুপিস, ঠিক আছে। পিছনে এটা হচ্ছে মেয়েদের হাজার হাজার দোকান, বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে জয় বাবা লোকনাথ লটারি কাউন্টার। এটা বাচ্চাদের জন্য একটা কি বলে ঝুলন, এটা বাচ্চাদের জন্য সেই গাড়ি, খুব সুব্যবস্থা রয়েছে। কালকে আমরা যখন আসবো আরো ভালো করে এক্সপ্লোর করবো, কিন্তু এখানে ভিড় এত থাকবে যে মেয়ে বিষয়ে ঢুকতে পারবো কিনা ঠিক নেই। তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছ, এখানে বাচ্চাদের জন্য খেলাধুলা করছে, বাচ্চারা ঘুরছে। ফুচকার দোকানেও খুব ভিড় দেখতে পাচ্ছি, রাতে মানুষ ফুচকা খেতে হয়তো পছন্দ করছে। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে যাবো এই অংশ থেকে, সামনের দিকে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে। সামনের দিকে গিয়ে দাঁড়াবো। তো একবার ঘুরে আসলাম, মেবি আর একবার আমরা ওই কামনা সাগরের দিকে যাব। তো বন্ধুরা ফিরে আসছি একটু পরেই আবার লাইভে।